আমাদের বাঙালিদের কি যে সমস্যা এটা আমি বুঝতে পারি না। থরস অফ বিল্লাল নাকি 1,000 টাকা দিয়ে একটা করে বই বিক্রি করতেছে। আর বেটা তোর তো চুপসে কানি কে? বেটা তোর বই ভাল লাগলে তুই নিবি না, ভাল লাগলে নিবি, যার ভাল লাগতেছে ওই নিতেছে। আর বেটা ওই লাখ লাখ টাকা কন্টেন্ট যারা কন্টেন্ট ক্রিয়েটর করে তাদের নিয়ে সবার মাথা ব্যথা। আরে বেটা তুই ডাক্তার ইঞ্জিনিয়ার দেবে, তুই কন্টেন্ট ক্রিয়েটর করতেছে না কি করতেছে, জীবন অন্ধকার না ভবিষ্যৎ সেটা ওই দেখবো বেটা। আরে কি একটা মাতামাতি ফেসবুকে শুরু করছে, ওই থরস অফ বিল্লাল 1,000 টাকা করে বই। আরে ভাই কি জোর করে দিতেছে নাকি 1,000 টাকা করে? যার ভাল লাগো সে নিবো, আর সে লাখ লক্ষ লক্ষ টাকা কামাই করতেছে। তো মানুষের সহ্য হয় না, বুঝতে পারছেন? তো মানুষ যে ওই লক্ষ লক্ষ টাকা কামাই করে যারা কন্টেন্ট ক্রিয়েটর করে, তাদের মনে করে নি করতে পারে না, মানে সহ্য করতে পারে না, মানে এটা কি করে প্রতিহিংসা। ওই কামাই করতে পারে না, যাই বলে সে তো কামাই করতে পারে না। তো যাই কন্টেন্ট ক্রিয়েটর করে এত টাকা কামাই করতেছে, মানে এগুলাই জেলাস ফিল। আরে বেটা উইথ মনে কর যে 1,000 টাকা করে বই বিক্রি করে কি হৃদয় ভাঙার গর্জন। তো গর্জন যদি আপনার না লাগে আপনি নেবেন না, যার ভাল লাগে সে নিবি। এটা নিয়ে ফেসবুকে রে ভাই রে ভাই সারাদিন শুধু এই কাহিনী এই কাহিনী। আর যারা কন্টেন্ট ক্রিয়েটর করে তারা করুক না, সমস্যা কি? তোমার ডাক্তার ইঞ্জিনিয়ার বাবা তুমি হও, তো যার যেটা ভাল লাগবে সেটা করবো। ওটা নিয়ে মাথা ব্যথা টেবলা টাবলি। আসলে আমাদের বাংলাদেশের জাতীয় খেলাই তো হাড্ডু, মানে একজন যদি উপরে যাইতে যায় ঠ্যাং টেনে ধরে। আর তুই ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে হয়, যারা কন্টেন্ট ক্রিয়েটর করতেছে টাকা কামাইতেছে কামাক, যারা যেটা ভাল লাগে সেটা করুক। তারা তো জোর করে কিছু করতেছে না। তাই নিজেরটা নিজে দেখেন, আর একজনে কি করলো না করলো সেটা না দেখে বেটার আমি মনে করি।